আসসালামু আলাইকুম। আমাকে অনেকে প্রশ্ন করছেন যে ভাইয়া আপনি না রাজনীতি করতেন। তো আমি তাদেরকে আজকে বিষয়গুলো বিস্তারিত বলবো। A to Z প্রমাণ সহকারে আমি আজকে এই বিষয়টা ক্লিয়ার করব, কারণ এই বিষয়টা ক্লিয়ার করা প্রয়োজন। যেহেতু আমি মিডিয়া সেক্টরে আছি, আমি মিডিয়ার কাজ করছি, সেহেতু এই বিষয়টা আপনাদের একটু জানা প্রয়োজন। আমি সর্বপ্রথম বলবো যে যারা প্রশ্ন করছেন যে ভাইয়া আওয়ামী লীগ করেন নাকি বিএনপি করেন, এই প্রশ্নটা আমি প্রথমেই প্রশ্নের উত্তরে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। আসসালামু আলাইকুম। আপনারা অনেকে প্রশ্ন করতেছেন যে কোন দল করি কোন দল করি। আসলে আমি কোনো দলই করি না, তাহলে আমি ভিডিও কেন বানাই? আমি মানুষের জন্যই ডায়লগ বানাই, মানুষের জন্যই ভিডিও করি। আমার যে ভাই ব্রাদার যারা আমাকে ভালোবাসে তাদের জন্য আমি ভয়েস মানে যে ভয়েস ভিডিও সেগুলো আমি করি। আপনার মনের কথা আমি তুলে ধরি, এছাড়া ব্যক্তিগত কিছু না। কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, সবার জন্য ভালোবাসা রইল। বাংলাদেশের যে সকল ক্ষমতাশীল দল, বিএনপি, আওয়ামী লীগ, আরো যা যা দল আছে, সবার জন্য ভালোবাসা রইল। সবার জন্যই আমার ভয়েস উন্মুক্ত। সবাই যে দল করেন, যে যে দল করেন সে দলকে নিয়েই আমার ভয়েস গুলো ব্যবহার করতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে কোনো কিছু করি না টিকটকে, কারণ টিকটক করার রাজনীতি নিয়ে করার টিকটক এটা প্ল্যাটফর্ম না। টিকটক হচ্ছে এন্টারটেইন করার প্ল্যাটফর্ম, বিনোদন দেওয়ার প্ল্যাটফর্ম। তো মানুষ ভালোবাসে, আমার ভাই ব্রাদার ভালোবাসেন, সে কারণেই করা, এছাড়া কিছু না। তো আমার ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন, আর কেউ ব্যক্তিগতভাবে নেবেন। ওকে। আসসালামু আলাইকুম। আপনারা অনেকে প্রশ্ন এই যে ভিডিওটা করছি, এখানে আমি ক্লিয়ার স্টেটমেন্ট দিছি, মানে ক্লিয়ার বলছি যে আমি কোনো রাজনৈতিক দল করি না, সেটা আওয়ামী লীগও না, সেটা বিএনপিও না। তাহলে এখন একটা প্রশ্ন আসতেছে যে আহ, এই ভিডিওটা আমি কখন বানিয়েছি। সেই প্রশ্নের উত্তর আমি বলবো। আপনারা এখন জানেন বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতা হারিয়েছে, তো বিএনপি এখনো ক্ষমতায় আসেনি। তার মানে আমি যদি এই ভিডিওটা কিছুদিন আগে করে আপলোড দিই, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে আমি সময়ের সদ্ব্যবহার করছি। কিন্তু আপনাদের এই প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে ডেট দেখাবো। এখানে দেখেন, এখানে দেখেন, দেখা যাচ্ছে। যারা ক্লিয়ারলি দেখছেন না, তারা আমার টিকটক অ্যাকাউন্টে গিয়ে দেখে নেবেন। এখানে ডেট 2023 2/12/24, মানে আজকে থেকে আরো 8 মাস আগে, 8 মাস আগে আমি এই ভিডিওটা বানিয়েছি এবং আমি সবাইকে বলেছি যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। এখন একটা প্রশ্নে আসছি। প্রশ্নটা হচ্ছে, অনেকে প্রশ্ন করছে যে ভাইয়া আপনি না আওয়ামী লীগ করতেন। এই প্রশ্নটা কেন আসছে? এই প্রশ্নটা আসার কারণ আমি আপনাদেরকে বিস্তারিত খুলে বলি। এই প্রশ্নটা আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমি টিকটকে যখন ভোটের সময় ট্রেন্ডে ভোট ছিল, একটা হাড্ডাহাড্ডি লড়াই ছিল, ওই সময়ে আমার কিছু ফ্যান ফলোয়ার বলে যে ভাইয়া রাজনীতি নিয়ে কিছু ভয়েস দেন। আমার যারা আওয়ামী লীগের ফলোয়ার আছে তারাও আমাকে অনুরোধ করেছে, যারা বিএনপির ফলোয়ার আছে তারাও আমাকে অনুরোধ করেছে, এবং কি জামাত শিবিরের যারা ফলোয়ার ছিল তারাও আমাকে অনুরোধ করেছে। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন জামাত শিবিরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হতো, যে কারণে আসলে তাদেরকে নিয়ে কখনো কোনো ডায়লগ আমি বলিনি বা কোনো ভিডিও বানাইতে পারিনি। তো আমাকে যখন সবাই, আমার সব ফ্যান ফলোয়ার আমাকে বলে যে ভাইয়া এই এই টপিকটা নিয়ে ভিডিও বানান, তখন আমি রাজনৈতিক ভয়েস আমি ক্রিয়েট করি। তো রাজনৈতিক ভয়েস যখন ক্রিয়েট করি, আমি কিন্তু নিরপেক্ষ হয়ে ভয়েস দিই। যারা আমার টিকটকে ভয়েস দেখেছেন বা আপনারা যদি বলেন, সেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো। আমি আপনাদেরকে কিছু কিছু ভয়েস আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাচ্ছি। হয়তো বাঁচবো নয়তো মরবো, প্রসঙ্গ যখন লড়াই করার তখন এই ভোটেই করব। তো এখানে আমি বলেছি যে হয়তো বাঁচবো নয়তো মরবো, প্রসঙ্গ যখন লড়াই করার এই ভোটেই করব। এখানে আমি কি লিখেছি দেখেন।
এখানে আমি লিখেছি মার্কা কি। মানে আমি কোনো দলকে সাপোর্ট করে কথা বলিনি। আমি না আওয়ামী লীগকে সাপোর্ট করে বলেছি, না বিএনপিকে সাপোর্ট করে বলেছি। আমি ভয়েসগুলো সরাসরি সরাসরি নিরপেক্ষ হয়ে আমি কথা বলেছি। কারণ আমি রাজনীতি করি না, আমি রাজনীতির সাথে সম্পৃক্ত না। সেক্ষেত্রে আমি কোনো দলের হয়ে কিভাবে কথা বলবো? এখন একটা প্রশ্ন আসে, যেটা অনেকে করেছে, যে আপনি তো আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের একজন নেতাকে নিয়ে আপনি একটা ভিডিও বানিয়েছেন, আওয়ামী লীগের একজন নেতাকে নিয়ে আপনি বলেছেন, একটা ডায়লগ করেছেন, তো সেইটা কি? এই প্রশ্নটা আসে। আসলে আমার কাছে আওয়ামী লীগের যেমন ফ্যান ফলোয়ার রয়েছে, বিএনপিরও রয়েছে। তো তারা আমাকে অনুরোধ করে, বিশেষ করে আওয়ামী লীগের যেই ভিডিওটার কথা আপনারা বলেছেন, রিসেন্টলি ভিডিওটা ভাইরাল হয়েছে, যে কারণে অনেকে আমাকে প্রশ্নবিদ্ধ করছে। সেই ভিডিওটা আসলে আমি আমার অ্যাকাউন্ট থেকে আপলোড করিনি বা আমি নিজে বানাইনি। আওয়ামী লীগের একজন কর্মী, সে আমার কাছে আসে, এসে বলে যে একটা এরকম ভয়েস দিতে। তখন আমি তাকে সরাসরি বলি যে আমি কোনো রাজনীতি করি না এবং কোনো নেতার নাম ধরে আমি এভাবে অ্যাকাউন্ট থেকে আপলোড দিই না। তখন সে আমাকে বলে যে আচ্ছা আমার জন্য বানিয়ে দেন। তো আমি তাকে তার জন্য বানিয়ে দিয়েছি, কারণ আমার কাছে সে যেমন মূল্যবান, একজন বিএনপির কর্মীও আমার কাছে তেমন মূল্যবান। কারণ আমি একজন মিডিয়ার মানুষ, আমাকে সবাইকেই ভালোবেসে যেতে হবে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আপনি যদি আওয়ামী লীগ নাই করেন, তাহলে ওই আওয়ামী লীগের ভয়েসটা কোথা থেকে আসছে বা কেন দিলেন? এই কেন দেওয়ার প্রশ্নের উত্তরে আমি বলবো, আওয়ামী লীগের সেই ভয়েসটা তো আপনারা শুনছেন, কিন্তু বিএনপিকে নিয়ে বলা ভয়েসটা হয়তো আপনারা শুনেননি। যে ভিডিওটা আমি 2023-এ ভোটের সময় আপলোড করছিলাম, সেটাও বিএনপির একজন, বিএনপির যারা আমার ফ্যান ফলোয়ার আছে তাদের জন্য। তো সেটা আপনাদেরকে একটু শোনাই। জাগা ভাই, বাসায় জাগা, কারণ আইতেছে দেশে তারেক জিয়া। ভয়েসটা ভয়েসটা যে আমার, নিশ্চয়ই জানেন, আর ভিডিওটাও দেখাচ্ছি, সেটা আমার ভিডিও। জাগা ভাই, বাসায় জাগা, কারণ আইতেছে দেশে তারেক। তো এই ভিডিওটা এই ভিডিওটা যে এখন আপনাদেরকে দেখালাম, এখন আপনারা কি বলবেন? আমি বিএনপি করি? এটাই হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং। আপনারা যে আমার আওয়ামী লীগের নেতাদের নিয়ে ভিডিও দেখেছেন, নাম ধরে বলেছি, বিএনপি নেতাদেরও নাম ধরে বলেছি। কারণ হচ্ছে আওয়ামী লীগের যেমন আমার ফলোয়ার ছিল, বিএনপিরও আমার ফলোয়ার ছিল। তো আমি কখনো রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম না এবং রাজনীতি আমি করতে পারি না, কারণ আমি মিডিয়ার মানুষ। তারপরেও আপনারা অনেকে কমেন্ট করেছেন, যার কারণে আমার কাছে মনে হলো যে বিষয়টা আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলা দরকার। এবার আসি, বিএনপিও বাদ, আওয়ামী লীগও বাদ, ছাত্র আন্দোলনে আমার অবদান কি ছিল? যখন ছাত্র কোটা আন্দোলন শুরু হয় তখন আমি কার পক্ষে ছিলাম? তখন তো বিএনপি আর আওয়ামী লীগ ছিল না, ছাত্র সমাজ এবং দেশ সরকার বিরোধী একটা অবস্থান ছিল। আপনি কার পক্ষে ছিলেন? সেই প্রশ্নের প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই, আমি একজন রানিং ছাত্র এবং সাংবাদিকতায় আছি। এখন ছাত্র আন্দোলন আর সরকার বিরুদ্ধে যদি আপনি আমাকে প্রশ্ন তুলেন, তাহলে আমি কোটা আন্দোলনকে প্রথম থেকেই সমর্থন করেছি এবং কোটা আন্দোলনকে আমি যৌক্তিক আন্দোলন বলে মনে করেছি। কারণ আমি নিজেও এটার ভুক্তভোগী। আমি একজন স্কাউটার। আমার কাছে অনেকগুলো বেজ আছে। তাছাড়া আমি বিএনসিসিতেও অনেক দিন ছিলাম। সেই সুবাদে আমি বিএনসিসি থেকে আমি চট্টগ্রামের রেল স্টেশনে আমি 2-1 দিন ডিউটি করছিলাম ঈদের সময়, স্পেশাল ফোর্স হিসেবে
আমি যাত্রীদের সেবা দিয়েছি। তো সব মিলিয়ে আমার রেলওয়েতে চাকরি হওয়ার একটা যোগ্যতা ছিল। আমি অনেকবার চেষ্টা করেছি রেলওয়ে একটা চাকরি যোগ দেওয়ার, কিন্তু আমি পারিনি, কারণ রেলওয়েতে চাকরি নিতে হইলে 10-15 লাখ টাকা দিতে হইতো অ্যাডভান্স, এবং যেটাকে আমরা ঘুষ হিসেবে জানি। তো যেহেতু আমি এটার একটা ভুক্তভোগী, সেহেতু আমি অবশ্যই কোটা আন্দোলনকে সাপোর্ট করেছি, এবং এটা একটা যৌক্তিক আন্দোলন। একটা ছাত্র হিসাবে আমার দায়িত্ব এই জিনিসটাকে সাপোর্ট করার। এখন আপনারা বলতে পারেন, আপনি যে সাপোর্ট করেছেন সেটার প্রমাণ কি, বা আপনার অবদান কোথায় ছিল? যখন আন্দোলন শুরু হয়েছে তখন আমি কোনো টিকটকার ছিলাম না, আমি ছিলাম একজন সাংবাদিক। এখন বর্তমানেও আমি সাংবাদিক আছি। আমি প্রথমেই বলেছি যে আমি ছাত্র এবং সাংবাদিক। এটা হচ্ছে আমার আইডি কার্ড সাংবাদিকতা। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। আমি যখন কোটা আন্দোলন যখন হচ্ছিল তখন দেশে খুবই গরম অবস্থা। তখন আসলে আমাদের অফিস থেকে আমাদের নিঃশ্বাস ফেলানোর মতো অবস্থান ছিল না। আমরা সব সময় রাজপথে থাকতে হয়েছে নিরপেক্ষভাবে। আমরা ছাত্রদের যেই অবস্থান, সেই অবস্থান আমরা সব সময় মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, এবং নিজের সাংবাদিক হিসেবে নিজের যেই দায়িত্ব সেটা সৎ এবং নৈতিকভাবে পালন করার চেষ্টা করেছি। আপনারা প্রশ্ন করতে পারেন যে মুখে বললেই তো হবে না, প্রমাণ কই? সেই কারণে আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি। যখন ছাত্র আন্দোলন শুরু হচ্ছিল, মানে যখন কোটা আন্দোলনটা শুরু হয়, তখন আমাদের চ্যানেল থেকে আমাদের জার্নালিস্টরা এবং আমরা সবাই যাই, এবং আমরা সেটা মানুষের কাছে ছড়ানোর চেষ্টা করি। এবং আন্দোলনের সময় আমি কোথায় ছিলাম, কি কি করেছি, আমি আপনাদেরকে আজকে দেখাবো বিস্তারিতভাবে। যখনই কোটা আন্দোলন শুরু হয় তখনই আমরা একটা টক শো করি। কোটা আন্দোলনের যৌক্তিকতা নিয়ে আমরা একটা টক শো করি, পক্ষ নিরপেক্ষ আমরা এটা করি। এবং পরপর যখন মাঠ পর্যায়ে একটা ঝামেলা সৃষ্টি হয়, আমরা মাঠে নামি আমরা নিউজ করি। এটা হচ্ছে 31শে জুলাই, মার্চ ফর জাস্টিস। তারপর বিদেশে যে নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের অবস্থানটা আমাদের স্যার, উনি লন্ডনে থাকে, লন্ডন থেকে নিউ ইয়র্কের যে অবস্থান সেটা সরাসরি আমাদের দেখা। তারপরে এই যে দেখুন লাইভে আমি, এটা হচ্ছে আগস্ট, দেখুন লাইভে সরাসরি দেখাই আমি নিউ মার্কেটের অবস্থান, ছাত্রদের উপর যে ওই সময়কার যে সিচুয়েশন, এটা আমরা লাইভে দেখাই। তারপর দেখুন তো আমরা আসলে আমি আসলে রাজপথে ছিলাম, এবং এটা আগের দিনের ভিডিও। তারপর জনসমাজে পরিণত হয়েছে। আমার একটা প্রশ্ন, আমরা যদি যারা, আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি, আপনারা টিয়ার শেল, রবার্ট বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে 4% রাইফেল নিয়ে নামছেন, আমাদের হাতে যদি অস্ত্র। এই যে দেখেন সরাসরি আমি দেখাচ্ছিলাম অবস্থান যে মারামারি। আমার আসলে নেট একটু প্রবলেম করতেছে। দর্শক, আমরা বর্তমানে দাউনহাট থেকে সরাসরি লাইভে আছি। কিছুক্ষণ আগে ঘন্টাখানেক হচ্ছে আসলে এখান দিয়ে পাহাড়তলি থেকে আগত কিছু একটা ছাত্র মিছিল নিউ মার্কেটের দিকে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আসলে ছাত্রদের উপরে আসলে অ্যাটাক করা হয়, সেটা আমি সরাসরি লাইভে থেকে আমি মানুষকে জানাচ্ছিলাম। এবং দেখেন যে একটু নেট প্রবলেম করতেছে, আমি দেখছি তো, দেখেন সংঘর্ষ চলতেছে।
সংঘর্ষ চলতেছে, পুলিশ সেখানে ফায়ার হচ্ছিল, গোলাগুলি হচ্ছিল, যেটা আমি সরাসরি আমি একটা ছাদের থেকে লুকিয়ে আমি জিনিসগুলো সারা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি। এই নিরপেক্ষভাবে যে সাংবাদিক হিসেবে যতটুকু দায়িত্ব ততটুকু করি। ছাত্রলীগের অবস্থান জানাই, শিক্ষার্থীদের অবস্থান জানাই, পুলিশের অবস্থান জানাই। তারপর এই আনন্দ মিছিল, প্রত্যেকটা জিনিসের আমরা রাজপথে ছিলাম। এবং আমার পেজে যদি বলেন যে আপনি তো কন্টেন্ট ক্রিয়েটর, আপনার পেজের কি অবস্থা ছিল সেটাও একটু আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাচ্ছি। কারণ আপনারা তো অনেকে ভাবতেছেন যে টিকটকে ছিলাম না, কই ছিলাম সেটা দেখাচ্ছি। বাংলাদেশে আর যাই হোক, যে কোটা আন্দোলন শুরু হওয়ার নিজেদের দাবি আদায়ের আন্দোলন শুরু হওয়ার সাথে সাথে আমি কথা বলেছি। এবং এখানে দেখেন মজার বিষয় হচ্ছে আমি ক্যাপশন দিয়েছি যে পলক পলক যেই একটা রং তামাশা করে সেটা নিয়ে। তারপর আমি এখানে সেদিন রাতে আমি স্ট্যাটাস দিয়েছি, দেখুন। তারপর এখানে দেখেন আরেকটা ক্যাপশন, সেটা হচ্ছে মাথায় শুধু একটাই চিন্তা, রাত পোহাবে কখন, কাল কি হবে। রাজপথে যখন আমি ছিলাম সাংবাদিক হিসেবে তখন খুবই ভয়াবহ অবস্থা দেখেছি। তো আমারও আসলে মানে খুব ভয় হইতো যে কাল কি হবে। পুরো একটা জেনারেশন রাত জেগে আছে, কারণ দেশের চিন্তায় ঘুম আসে না। এটা আমি রাতের 4টা বাজে আমি এটা পোস্ট করি আমার অফিসিয়াল পেজে। ইতিহাসে এমনও ঘটনা আছে জীবন বাঁচাতে কিছু ক্ষেত্রে সামনে পড়ে যাওয়া ভাগ ভাল্লুকের সাথেও লড়াই করতে হয়েছিল। মনে রাখবেন, আপনাদের সকল দরজা বন্ধ, শুধু একটা দরজা খোলা, সেটা হচ্ছে সামনের দরজা। এইভাবে আসলে আমি পোস্ট করি, কারণ আমি আমি কোনো দলের ছিলাম না, আমি কোনো রাজনৈতিকভাবে কিছু করিনি, আমি নৈতিকতার পথে ছিলাম, আমি নৈতিক কথাই বলেছি। এমনকি দেখেন পূর্ব দিগন্তে নতুন সূর্যের অপেক্ষায় বাংলার 17 কোটি মানুষ। মক্কা বিজয়ের পর, এটা জয়ের পর বলেছিলাম। এখানে আমি বিজয়ের পরে আসলে দেখলাম যারা স্টুডেন্ট ট্রাফিকে কাজ করছে, খুব গরম, নিউজ করতে গেছিলাম আমি, তখন তাদের গরম দেখে আসলে মনে হলো যে আমি একটু কন্ট্রিবিউট করি, একটু তাদেরকে একটু গলা ভিজানোর চেষ্টা করি। তো সেটা তখনের ভিডিও। তারপর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবশেষে সেনাবাহিনী এগুলা গোপালগঞ্জে আসলে আর্মিদের উপর যে অ্যাটাক হয়, আক্রমণ হয়, সেটার একটু ফান পোস্ট ছিল আর কি, আর তেমন কিছু না। নৈতিকতার যে বিবেক, নিজের বিবেক থেকে আমি নীতির পথে ছিলাম প্রথম থেকেই। আর সবকিছু প্রমাণ আমি প্রথমেই বলেছি, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নেই। আমার আওয়ামী লীগের ফ্যান ফলোয়াররা আমাকে ভালোবাসতো, বিএনপির গুলোও ভালোবাসতো। আবার এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমার নিরপেক্ষ যেই রাজনৈতিক ভয়েসগুলো, সেগুলো কিন্তু আওয়ামী লীগের ভাই বন্ধুগুলোই বেশি বেশি ক্রিয়েট করছে, যে কারণে মানুষ আমাকে আওয়ামী লীগ ভাবছিল। বাট আমি আপনাদেরকে সব ক্লিয়ার করেছি, ইভেন আমার টিকটকে আপনারা গেলেই বুঝতে পারবেন, অনেক আগেই বলে দিয়েছি। তো আশা করতেছি আপনাদের আর কিছু জানার নেই, আপনারা সব ক্লিয়ার হয়েছেন এবং এটা ক্লিয়ার হওয়া প্রয়োজন। আপনাদের ভালোবাসা সবসময় আমি আশা করি, এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও যেন সামনে এগিয়ে যেতে পারি সে দোয়াই রাখবেন। আর আমি কিছু মানুষকে দেখেছি যারা আমাকে উস্কানিমূলক কমেন্ট করছে বর্তমানে, তাদের অ্যাকাউন্ট ঘুরে দেখি তারা অতীতে ছাত্রলীগ ছিল। তাদেরকে আমি ভালো করে দেখেছি এবং দেখলাম তারা ছাত্রলীগ ছিল, এবং আমাকে একটা উস্কানিমূলক কমেন্ট করছে আমার ভিডিওর কমেন্ট বক্সে। তো তাদের জন্য ভালোবাসা, সবার জন্য ভালোবাসা।
আশা করছি আমার বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য ধন্যবাদ।